সোহানা মেটাল যে দোকানটা, ওই দোকানটা তাদের করে দিতে, আর যদি সেটা না হয় তাহলে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা করে তারা দাবি করছে, চাঁদা দাবি করছে। পুলিশরা বলতেছে চাঁদা চায়নি। এই জিনিসটা বইলা ওনারা বড় বড় যেই সব দোষীরা আছে তাদেরকে ঢাকতে চাইতেছে। তারা আমার মামাকে এখানে শুট করার পরে এই যে তাদের অস্ত্র, এরা তো সেনাবাহিনী নিজেই পাইছে, এবং একজন রবিনের কিন্তু অস্ত্র সহ ধরা পড়ছে। এটা কিন্তু তারা ওখানে উল্লেখ করে নাই, মামলার কাগজে ওটা উল্লেখ করে নাই। তো এটা বলার পর ওনারা বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আপনার এখানে আমরা এটা অ্যাড করে দিব। আর কিছু আছে সমস্যা? আমি কি না, যা আছে তার ঠিক আছে, আসামিদের নাম ঠিক আছে। পুলিশদের কাছে আরেকটা কপি ছিল, যে কপির সাথে আমাকে যে স্ক্রিপ্টটা পড়ানো, মানে যে কপিটা আমাকে পড়ানো হয়েছিল, ওই কপির সাথে তাদের কপির কোনো মিল নাই। যেহেতু কাগজ প্রথম আমাকে পড়ানো হয়েছে এবং সেখানে আমি সবকিছু ক্লিয়ার করে দিছি যে হ্যাঁ ঠিক আছে, তারপরে তারা ওই কাগজ বাদ দিয়ে অন্য কাগজে কোনো রকমের কোনো আসামিদের মিল না, মানে আসামিদের নাম না দিয়ে তাদের মতো কেন আসামিদের নাম দিল? পুলিশরা অনেক রকমের নাটক করতেছে এখানে, পুলিশরা অনেক রকমের কথা বলতেছে। আর কি ওনারা ফার্স্টেই তো মানে দুই রকম দিছে, 2টা পেপার 2 রকম দিছে। এখন হচ্ছে আমার সবাই জানে আমার বাবাকে ওনারা চাঁদা চেয়েছে আমার বাবা থেকে, তো সবাই বলতেছে যে চাঁদা চায়নি, পুলিশরা বলতেছে চাঁদা চায়নি। এই জিনিসটা বইলা ওনারা বড় বড় যেই সব দোষীরা আছে তাদেরকে ঢাকতে চাইতেছে। আমি দেখলাম একটা নিউজে পুলিশ নাকি বলতেছে যে আমরা নাকি প্রথম যখন আমার মামা মার্ডার হয় তারপরে নাকি আমরা মামলা দিতে চাচ্ছিলাম না, আমরা মামলা করতে চাচ্ছিলাম না। তো এখানে এই কথার ভিত্তিতে আমি একটা কথাই বলতে চাচ্ছি যে আমরা তো বাদী পক্ষ এবং আমাদের স্বজন হারাইছি, আমরা তো কোনোদিনও চাইবো না যে আমাদের বিচার লাগবে না, এটা তো কোনোদিনও এটা আমরা বলবো না। তো আমরা যখন থানায় যাই, যেদিন আমার মামা মারা যায় বুধবার আপনার 9 তারিখে, তখন আমরা বলতেছি যে মামলা হয়নি কেন, বলছে যে আমরা মামলা করব একটু পরে, একটু আপনারা ধৈর্য ধরেন। আমি বলছি এখনো কিসের ধৈর্য, আমার মামা মার্ডার হয়েছে তখন আনুমানিক 6:30, তো এখন বাজে ভোর 4:30, এখনো কেন মামলা হবে না? তো এটা বলার পর ওনারা বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনারা প্রিপারেশন নেন, আপনাদের আমরা বক্তব্য নেব। একটা ডায়েরি কাগজের নাম লেখা ছিল আসামিদের, 23 জনের নাম লেখা ছিল, ওইগুলো সে টাইপিং করে ওইগুলো ওইখানে রাখছে। রাইখে উনি বলতেছে যে আমরা ডিউটি তো নাই, ডিউটি অফ, তাহলে আমরা এখন বাসা চলে যাব, আমরা সকালে এটা কমপ্লিট করব। তো আমরা ঠিক আছে বলছি, আচ্ছা ঠিক আছে। তো তারা কি করছে, 11:30টার সময় আসছে। আসার পরে যে মার্ডার হয়েছে তার যে স্বজনরা যারা আছেন তারা সবাই তার রুমে ডাকছে। রাখার পরে আমাকে একটা পেপারস দেয়, মানে একটা কপি দেয় আমাকে। কপি দেওয়ার পর বলতেছে যে এটা আপনি পড়েন, এবং আমার হাতে একটা কলম দেওয়া হয় যে এটা আপনি কোন কোন এখানে কি কি মানে তথ্য লাগবে সেটা আপনি আমাদের বলেন, আমরা সেটা ইনক্লুড করব, এবং আপনি এটা ভালো করে পড়েন এবং দেখেন কি কি লাগবে। তারা আমার মামাকে এখানে শুট করার পরে এই যে তাদের অস্ত্র, এরা তো সেনাবাহিনী নিজেই পাইছে, এবং একজন রবিনের কিন্তু অস্ত্র সহ ধরা পড়ছে। এটা কিন্তু তারা ওখানে উল্লেখ করে নাই, মামলার কাগজে ওটা উল্লেখ করে নাই। তো এটা বলার পর ওনারা বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আপনার এখানে আমরা এটা অ্যাড করে দিব। আর কিছু আছে সমস্যা? আমি কি না, যা আছে তার ঠিক আছে, আসামিদের নাম ঠিক আছে। বলে আচ্ছা ঠিক আছে। এটা তারা কাগজটাকে নিয়ে গেছে, আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পরে বলতেছে আমার মাকে ডাকতেছে, কারণ মা বাদী, এই জন্য বলতেছে তার সিগনেচার লাগবে। তো মা তো সাধারণত, আমি বলছি মাকে, আমার মা আমাকে জিজ্ঞেস করছে কাগজটা ঠিক আছে, হ্যাঁ মাঠা ঠিক আছে। তো মা সিগনেচার দিল। সে কোনটা সিগনেচার দিল, যেটা তাদের কাছে মানে পুলিশদের কাছে আরেকটা কপি ছিল, যে কপির সাথে আমাকে যে স্ক্রিপ্টটা পড়ানো, মানে যে কপিটা আমাকে পড়ানো হয়েছিল, ওই কপির সাথে তাদের কপির কোনো মিল নাই, কোনো আসামির মিল নাই। যেমন আমাকে যে কপিটা দিছিল, যে ওখানে আপনার 17 নম্বরে ছিল রনি, 18 নম্বরে ছিল রাকেশ। তো এই যে রাকেশ হচ্ছে আমার মামাকে বাসা থেকে ফোন দিয়ে নিয়ে যায়, বের করে এই রাকেশ ফোন দিয়া। কিন্তু পরবর্তীতে যেটা আমার মা সিগনেচার করে সেটার ভিতরে এই নামগুলো একেবারেই ছিল না, একেবারে অন্যরকম ভিন্ন রূপ একটা ধারণ করছে এই কাগজের ভিতরে। তখন সেখানে লেখা ছিল আপনার আনিসুর রহমান, হিম্মত আলী, তারপর অপু দাস, এরা যারা ওদের সাথে মানে এই ঘটনার সাথে কোনো রকমের যোগসূত্র নাই এদের। যেহেতু কাগজ প্রথম আমাকে পড়ানো হয়েছে এবং সেখানে আমি সবকিছু ক্লিয়ার করে দিছি যে হ্যাঁ ঠিক আছে, তারপরে তারা ওই কাগজ বাদ দিয়ে অন্য কাগজে কোনো রকমের কোনো আসামিদের মিল না, মানে আসামিদের নাম না দিয়ে তাদের মতো কেন আসামিদের নাম দিল, এবং যারা এটার সাথে ইনভলভ ছিল সরাসরি তাদের নাম কেন এখানে দেওয়া হয় নাই। এটা আমার মনে হচ্ছে যে তারা এখানে কিছু লুকোচুরি করতেছে পুলিশরা। হ্যাঁ, সোহানা মেটাল যে দোকানটা, ওই দোকানটা তাদের করে দিতে, আর যদি সেটা না হয় তাহলে প্রত্যেক মাসে 2 লক্ষ
টাকা করে তারা দাবি করছে, চাঁদা দাবি করছে। আমার মামা বলছে যে কেন, আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি 2020 সাল থেকে 25 সাল পর্যন্ত আমি অনেক কঠোর পরিশ্রম করে আমার এই ব্যবসাটা দাঁড় করাইছি। তো আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আমি কেন নষ্ট করব? আমি এই কথা মানতে রাজি না। এই কথা আমার মামা সাফ জানাই দিছে। এই কথা সাফ জানাই দেওয়াটাই হচ্ছে আমার মামার জীবনের কাল।